নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রতি মাসের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে চলেছি, যেখানে 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। যেখানে তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন, যেমন 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ দেওয়া আছে এবং তোমাদের ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি, আরআরসি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 50,000 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন মেকানিক্যাল থেকে শুরু করে টেকনিশিয়ান, তারপরে হেলথ, ট্রাফিক, সিগন্যাল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন, মাধ্যমিক সঙ্গে যদি তুমি আইটিআই করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। মাধ্যমিক সঙ্গে যদি তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে তাহলেও আবেদন করতে পারবে। আবার যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারা কিছু কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স, এটি কিন্তু তোমাদের 3 বছর রিল্যাক্সেশন দিয়ে কিন্তু তোমাদের বয়স 18 থেকে 36 বছর। এটি কোভিডের জন্য কিন্তু এই 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এবং পরবর্তী বছর থেকে তোমাদের কিন্তু 18 থেকে 33 বছরই কিন্তু হয়ে যাবে। বয়স তোমাদের ক্যালকুলেট করতে হবে 1/1/2025 হিসাবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 41 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 39 বছর। এখানে তোমাদের বেতন লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে? ডিসেম্বর মাস, অর্থাৎ এই মাস থেকেই তোমাদের কিন্তু আবেদন তোমাদের শুরু হবে। এখানে তোমাদের ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট থাকবে তাদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। 400 টাকা কিন্তু তোমরা পরবর্তী সময় রিফান্ড পেয়ে যাবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট যারা থাকবে তারা 250 টাকা আবেদন মূল্য দেবে এবং পরবর্তী সময় তোমরা কিন্তু 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। এখানে সিলেকশনের ক্ষেত্রে বলে দিই, তোমাদের প্রথমত তোমাদের এখানে একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের পিইটি হবে, তারপরে তোমাদের পিএমটি হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবে। তো চলো পরবর্তী বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। পরবর্তী বিজ্ঞপ্তিটি হচ্ছে কর্ণাটকা ব্যাংক রিক্রুটমেন্ট 2024। এনি প্লেস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে এবং যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা প্রবেশনারি অফিসার পোস্টে, অর্থাৎ পিও পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটস ইন এনি ডিসিপ্লিনস, এবং তোমাদের গ্র্যাজুয়েশন যদি তুমি এগ্রিকালচার সায়েন্স নিয়ে করে থাকো, গ্র্যাজুয়েশন তুমি যদি ল নিয়ে করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 28 বছর। অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা 3 বছর ছাড় পাবে এবং এসসি এসটিরা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 48,480 টাকা মতো তোমাদের স্টার্টিংয়েই কিন্তু বেতন থাকবে। এখানে তোমাদের অনলাইন আবেদন 30শে নভেম্বর থেকে শুরু হয়েছে, একেবারে 10ই ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের আবেদন মূল্য, তুমি যদি জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে 800 টাকা দিতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের হচ্ছে 700 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগবে। এখানে সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে সিডিএফডি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে, একটি হচ্ছে তোমাদের টিও পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ টেকনিক্যাল অফিসার, তারপরে হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে তোমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এখানে যোগ্যতা কিন্তু তোমাদের বিভিন্ন, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলে তুমি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তুমি কিন্তু এই টিও এবং টিএ পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 30 বছর। অবশ্যই রিল্যাক্সেশন আছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 35,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। অ্যাপ্লিকেশন স্টার্ট
2রা ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। 31শে ডিসেম্বর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের 200 টাকা দিতে হবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রথমত তোমাদের একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে নোট ডাউন করে নাও। নোট ডাউন করে গুগল থেকে সার্চ করে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আর্মি অর্ডিন্যান্স কর্পোরেশনসের তরফ থেকে, অর্থাৎ এওসি রিক্রুটমেন্টস 2024। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 723টি মতো টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, তারপরে এমটিএস, ড্রাইভার এবং ট্রেডসম্যান পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন, মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক সঙ্গে আইটিআই, 12 পাস যোগ্যতার প্রত্যেক প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 5 বছর, আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ, তুমি যদি জেনারেল হও, ইডাব্লিউএস হও, ওবিসি, এসসি এসটি, পিডাব্লিউবিডি, ওম্যান, কোনো প্রার্থীকেই কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রসেস, প্রথমে পিইটি হবে, তারপরে পিএইচডি হবে, তারপরে রিটিন হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এখানে আবেদন 2রা ডিসেম্বর থেকে শুরু, 22শে ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এটাকে নোট ডাউন করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আরআরসির তরফ থেকে এসিআর, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 1785টি মতো টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে 1/1/2025 হিসাবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 15 থেকে 29 বছর, আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 15 থেকে 27 বছর। এখানে তোমরা স্টাইপেন্ড পাবে 7,000 থেকে 9,000 টাকার মধ্যে। তোমরা সরকারি রুলস অনুযায়ী তোমরা কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে। আবেদন 28শে নভেম্বর থেকে শুরু হয়েছে, 27শে ডিসেম্বর পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আবেদন মূল্য 100 টাকা মতো দিতে হবে। যারা জেনারেল প্রার্থী, যারা ইডাব্লিউএস প্রার্থী, যারা ওবিসি প্রার্থী, যারা মেল ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র দেবে। এসসি এসটি, পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রথমত তোমাদের একটি 10th এবং আইটিআই এর যে মার্কস আছে সেই মার্কসকে কম্বাইন করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এসিআর সেকশন তোমরা সিলেক্ট করে তারপরে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ আইটিবিপির তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে এসআই কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ 526টি। এখানে এজ 18 থেকে 25 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 25,700 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 15ই নভেম্বর থেকে শুরু হয়েছে, একেবারে 14ই ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগটি করা হচ্ছে। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের জন্য 200 টাকা মতো আবেদন মূল্য লাগবে। কনস্টেবল, হেড কনস্টেবলের জন্য 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রথমে পিইটি হবে, তারপরে পিএমটি, তারপরে রিটিন, তারপরে ইন্টারভিউ, তারপরে ডিভি, তারপরে মেডিকেল হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, itbpolice.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে এনসিসিএফ রিক্রুটমেন্ট 2024। এনসিসিএফ অর্থাৎ দ্য ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে
সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগটি করা হচ্ছে। যে পোস্টে সেটা হচ্ছে এলডিসি এবং অফিস অ্যাটেন্ডেন্ট। যোগ্যতাও কিন্তু বিভিন্ন, অর্থাৎ মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো তাহলে তুমি অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এলডিসি পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 30 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের বেতন 12,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে আবেদনের লাস্ট ডেট 27 নভেম্বর থেকে শুরু হয়েছে, একেবারে 6 ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে সিলেকশন শুধুমাত্র রিটেনের ভিত্তিতেই করা হবে। এখানে আবেদন মূল্য কোনো টাকাই কিন্তু আবেদন মূল্য লাগছে না। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আইসিজি রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 140টি মতো টোটাল শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ জেনারেল ডিউটি অর্থাৎ জিডিতে এবং টেকনিক্যাল, যেখানে তোমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন ডিগ্রি দরকার, অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে থাকো তাহলে তোমাদের এই টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে অবশ্যই তোমরা টেকনিক্যালের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি সাধারণ ডিগ্রি যদি তোমার থাকে তাহলে তুমি জিডির জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 21 থেকে 25 বছর, 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। অবশ্যই তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি এসটি ওবিসিরা 5 বছর এবং 3 বছর। এখানে তোমাদের বেতন 56,100 টাকা থেকে 78,800 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। 5ই ডিসেম্বর থেকে আবেদন শুরু, 24শে ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডাব্লিউএসদের 300 টাকা লাগছে। এসসি এসটিদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমরা এই যে দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড .acdac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক এবং তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে এবং স্টেনো নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 39 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে আবেদন শুরু 22শে নভেম্বর থেকে হয়েছে এবং 21শে ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 600 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এখানে অল ডিস্ট্রিক্ট এভরি ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ প্রত্যেক প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 37,100 টাকা থেকে 95,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে সিলেকশন প্রথমত তোমাদের স্টেনো হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট করা হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে আবেদন করার জন্য ঝাড়গ্রাম.গভর্নমেন্ট.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে যাবতীয় তথ্য জানতে পারবে এবং আবেদন তোমরা করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আইসিএফআরই ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে একটি হচ্ছে এমটিএস, এলডিসি এবং এলআইএ। এখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন, অর্থাৎ তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি এলডিসি পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। আর তুমি যদি এলআইএ পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তো এখানে দেখো তোমাদের বয়স 18 থেকে 27 বছর, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। 1/10/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। 20 নভেম্বর 2024 থেকে 3রা জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে।
এখানে দেখতেই পাচ্ছ যে আবেদন মূল্য 800 টাকা মতো দিতে হবে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি, পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রথমে তোমাদের রিটিন হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটারে টেস্ট হবে। তো এখানে এমটিএস পদের জন্য কিন্তু কোনো রকম তোমাদের স্কিল টেস্ট কিন্তু হবে না, শুধুমাত্র রিটিনের ভিত্তিতে সিলেকশন করা হবে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে যাবতীয় তথ্য জানতে পারবে এবং তোমরা আবেদন করতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট তোমাদের কাছে প্রোভাইড করতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং লাইক শেয়ার কিন্তু অতি অবশ্যই কিন্তু বেশি করে করবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমাদের জন্য ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের তরফ থেকে। তো এখনের মতো এটুকুই, টাটা।